আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জব প্রিপারেশনের পক্ষ থেকে আমাদের তৃতীয় লেকচার। এই অধ্যায়ে আমরা দেখব যে 5টি রেজিস্ট্যান্স নিয়ে যদি একটি সার্কিট গঠিত হয় তাহলে সেই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। দেখুন 5টা রেজিস্ট্যান্স এখানে আছে। 5 ওহমের দুইটা এদিকে আছে আর নিচে 30 ওহমের দুইটা রেজিস্ট্যান্স আছে। এদের ঠিক মাঝ বরাবর দেখেন, মাঝ বরাবর 10 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে প্রথমে দেখতে হবে যে এটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ কিনা। ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ প্রমাণ করার জন্য আমাদের কোনাকুনি যে দুইটা রেজিস্ট্যান্স আছে সেই দুইটা গুণ করতে হবে। অর্থাৎ এই রেজিস্ট্যান্স গুণন এই রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু, যদি এই দুই রেজিস্ট্যান্সের গুণফলের সমান হয় সেক্ষেত্রে আমরা বলবো যে এটা একটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। এক্ষেত্রে দেখেন এই দুটো রেজিস্ট্যান্স গুণ করলে হয় 150 ওহম, আবার এই দুটো রেজিস্ট্যান্স গুণ করলেও হয় 150 ওহম। তার মানে এটা একটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। যদি ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ হয় সেক্ষেত্রে আমরা জানি যে মাঝখানের যে রেজিস্ট্যান্সটা থাকে এই ব্রিজের তার মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। অর্থাৎ আমরা এই যে একটা 10 ওহমের একটা 100 ওহমের একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি মাঝ বরাবর, এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। কোনো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত না হলে সেই রেজিস্ট্যান্স সার্কিটে থাকা আর না থাকা সমান কথা, যার কারণে এই রেজিস্ট্যান্সকে আমরা নেগলেক্ট করব ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার ক্ষেত্রে। নেগলেক্ট করার পরে এই সার্কিটের অ্যাপিয়ারেন্স হবে ঠিক এরকম। ঠিক এরকম একটা অ্যাপিয়ারেন্স হবে। তাহলে এখন একদম সিম্পল একটা সার্কিট হয়ে গেল। 5 আর 30 দুইটা সিরিজে থাকবে, তার সাথে এই 5 আর 30 যোগ করলে হবে 35। এই দুইটা, এটা আবার প্যারালাল থাকবে, অর্থাৎ 5 আর 30 এই দুইটা সিরিজ করলে হয় হলো 35, আবার 5 আর 30 এই দুইটা সিরিজ করলে হয় 35। এই দুইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 35/2 ইজ ইকুয়াল টু 17.5 ওহম। এটাই এই কোশ্চেন সলিউশন। এখন যদি এইটা ব্যালেন্সড না হয়ে যদি আনব্যালেন্সড হয়, যেমন একটা কোনো 6 ওহম হতো, সেক্ষেত্রে আসলে এই সার্কিটটা আমরা কিভাবে সলভ করতাম। যেমন নিচের উদাহরণটা দেখেন, এই সার্কিটের সাথে এই সার্কিটের পার্থক্যটা কোথায় আছে। এখানেও 5টা রেজিস্ট্যান্স আছে, এখানেও 5টা রেজিস্ট্যান্স আছে, সবগুলো রেজিস্ট্যান্সের ভ্যালু সেম, কিন্তু এখানে 30 ওহমের পরিবর্তে আমরা 31 ওহমের একটা রেজিস্ট্যান্স লাগাইছি, জাস্ট এতটুকুই ডিফারেন্স। তাহলে এই ধরনের সার্কিট আমরা কিভাবে করব দেখেন। এই যে এখানে আমি করে দিচ্ছি এক লাইনে। যেটা হলো যে এখানে যা করছি সেটা হলো যে প্রথমে এই কোণা বরাবর 3টা রেজিস্ট্যান্স যে আছে এটা গুণ করতে হবে, প্লাস অপর কোণায় বরাবর যে 3টা রেজিস্ট্যান্স আছে সেই 3টা গুণ করতে হবে, প্লাস যে কোনো এক পাশের দুইটার গুণফল আমাদের নিতে হবে, ইনটু অপর তিনটার যোগফল নিতে হবে, অপর পাশে 3টার যোগফল আমাদের নিতে হবে, প্লাস অপর পাশে যে দুইটা রেজিস্ট্যান্স আছে সেই দুইটার গুণফল, ইনটু বাকি 3টার যোগফল, ডিভাইডেড বাই এটাকে এই মাঝখানে রেজিস্ট্যান্স থেকে বেস ধরে 3টার যোগফল নিতে হবে, ইনটু বাকি 3টার যোগফল, মাইনাস মাঝ বরাবর যে রেজিস্ট্যান্সটা আছে এইটার স্কোয়ার করলে 17.746 ওহম আসবে এই কোশ্চেনটার অ্যান্সার। আশা করি ভিডিওটি বুঝেছেন। লাইক করবেন, দিবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।